আজকে আমি খুব সহজে খুবই মজার শক্ত লাল লেয়ার মুরগি রান্না করব। তো এই তো আমি প্রথমেই খুব ভালো মতো মুরগিটা বেছে নিয়েছি আর ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগি মাংস আছে। আর আমরা সবাই জানি লাল লেয়ার মুরগিগুলোতে কিন্তু এরকম ছোট ছোট ডিম থাকে আর খুবই মজার হয়ে থাকে। এই তো এখানে নিয়েছি একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ। এই তো শুরু করছি আমার আজকের রেসিপি। আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু লাল লেয়ার মুরগিটা অনেক শক্ত হয়ে থাকে, আমি প্রথমেই এই লাল লেয়ার মুরগিটাকে ম্যারিনেশন করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা যার যার স্বাদ বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে ধনিয়া জিরার গুঁড়া আর দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। তবে আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলাও ইউজ করতে পারেন, তবে আজকে কিন্তু আমি এখানে গোটা গরম মশলা ইউজ করছি না। আমি লাল লেয়ার মুরগিটা কিন্তু এভাবেই রান্না করে থাকি আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা ইউজ করতে, তবে আপনারা চাইলে কিন্তু এখানে 1 টেবিল চামচের মতো টমেটোর সসও ইউজ করতে পারেন। যেটা হাতের কাছে থাকবে সেটা ইউজ করবেন। এই তো এখন আমি সমস্ত মশলাকে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুরগি মাংসগুলোকে। এই তো মুরগিটা দিয়েও কিন্তু আমি এই মশলাগুলোর সাথে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই কাজটি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়ে করছি। কমপক্ষে 30 মিনিট ম্যারিনেশনের জন্য আমি এই মাংসগুলোকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য। আর চুলার ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামেই রাখবো। লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি এখনও চিকেনে কোনো প্রকার পানি ইউজ করিনি, কারণ চিকেন থেকেই কিন্তু পানিগুলো বের হয়ে আসবে। এই তো 10 থেকে 15 মিনিট রান্নার করার পরেই কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা পানি বের হয়ে আসছে। এই তো মাংস থেকে যখন এরকম পানি বের হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি মুরগিতে থাকা ডিম আর কলিজাগুলো। আর এই পানির ভিতরেই আমি কিন্তু এই মাংসগুলোকে এখন কষিয়ে নিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আরও 2 কাপের মতো পানি। আবার খুব ভালো মতো মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। যেহেতু লাল লেয়ার মুরগিটা একটু শক্ত হয়ে থাকে, এই জন্য আমি আজকে এই মুরগিটাকে 2 বার কষিয়ে নিয়েছি। আলু দেওয়ার পর আমি আরও 10 মিনিটের মাংসটাকে রান্না করে নিব। যেহেতু আলু দিয়েছি একটু ঝোলঝোল হবে আজকের মাংসটা। এখন দিয়ে দিচ্ছি পরিমিত পানি। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন কিন্তু আবারও রান্না করে নিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া। এতে করে মাংসটা থেকে খুব ভালো একটা সেন্ট আসে, খেতে খুব ভালো লাগে। একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেল লাল লেয়ার মুরগি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।